দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দুই চোখে হাহাকার, কেঁদে বুক ভাসালেন সুমন। এরকম একটা শিরোনাম আমার চোখে আটকে গেল যে ব্যারিস্টার সুমনকে নিয়ে লেখা হয়েছে যে তার দুই চোখে হাহাকার, তিনি কেঁদে বুক ভাসালেন। তো বলছে যে হবিগঞ্জ ৪ বা চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এই সময় কান্নায় ভেঙে পড়েন সুমন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়ার পথে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে। এই সময় জনতা সুমনকে বহনকারী পিজন ভ্যানে ডিম ছোড়ে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। জানা গেছে, সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর ১টার দিকে পুলিশের পিজন ভ্যানে সুমনকে আদালতে নেওয়া হয়। আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেয়। এই সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভিতরের ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন আইনজীবীরা তাকে ধাওয়া করলে এই সময় ওই সমর্থক পালিয়ে যান। ব্যারিস্টার সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। এই মামলার তার কোনো সংশ্লিষ্টতা নেই। দর্শক চিন্তা করেন, একসময় জনপ্রিয় এবং সকলের একজন পছন্দের ব্যক্তি ব্যারিস্টার সুমন, তার অবস্থা কি? আপনারা চিন্তা করেন, এখন তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে তাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল একজন আইজি। তার নাম ছিল, তিনি ছিলেন একজন সনাতনধর্মী লিটন রায়। তো ব্যারিস্টার সুমন কিন্তু ওনাকে কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকে অপছন্দ করে। অনেকে বলা হয়ে থাকে যে আ মাওলানা সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদীর যে ফাঁসির হয়েছিল, এটাতে ব্যারিস্টার সুমন আ সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে তিনি আ মিথ্যা সাক্ষ্য জোগাড় করেছিলেন। এবং এরকম একটা ভিডিও আমি দেখেছিলাম যে ব্যারিস্টার সুমন বলতেছে, আপনারা মানে উনাদের যে উকিলের যে টিমটা আছে, টিমটাকে বলতেছে যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীকে যে আমরা ফাঁসিয়েছিলাম, সেই ফাঁসির দড়ি আমাদের গলায় পড়বে। তো ব্যারিস্টার সুমন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছিল, তখন তিনি একটা আ কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, "আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা পালিয়ে যাওয়ার মানুষ নয়। আমরাও এর উল্টা পদক্ষেপ নিব এবং আমরা এর প্রতিবাদ করব।" যারা এই আন্দোলনের সাথে সংযুক্ত ছিল বা সংযুক্ত আছে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদেরকে আমরা এর যথাযথ আইনের আওতায় আনবো এবং তাদেরকে যথাযথ শাস্তি দেব। কঠিন শাস্তি দেওয়া হবে, যাতে করে এই ধরনের কার্যক্রম করার কেউ সাহস না পায়। এরকম একটা বক্তৃতা তিনি দিয়েছিলেন। কিন্তু দেখেন, সেই সুমন আজকে নিজেই ফেঁসে গেলেন। ওই যে একটা কথা আছে যে, "আল্লাহর মাইর ধারণার বাইর।" ঠিক আছে? আল্লাহ তো ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি যত ভালো মানুষ হন না কেন, আপনি যদি দুর্নীতি, রাহাজানি, ঘুষ এগুলোর এইসব মানুষের সাথে, এইসব দলের সাথে যদি আপনি মিলিত হয়ে যান, তাহলে কিন্তু আপনার সেই ভালো মানুষ থাকতে পারবেন না। যেমন ধরেন, আপনি যদি একটা বড় পাতিলার মধ্যে বা বড় একটা বোলের মধ্যে আপনি যদি কয়েক হাজার কেজি দুধ নেন, সেই দুধের ভিতর যদি আপনি ১ ফোঁটা বীজ ছেড়ে দেন, এই দুধ কিন্তু কেউ খাবে না।
এটা কিন্তু এভাবেই নষ্ট হয়ে যাবে। এটা ফেলে দিতে হবে। ঠিক সেরকমভাবে আমরা যত ভালো মানুষের চরিত্র হই না কেন, আমরা যদি কখনো কোনো অন্যায় কাজের যারা করতেছে বা যারা অন্যায় কাজের সাথে যুক্ত আছে, আমি যদি তাদের দলে গিয়ে তাদের পক্ষে কথা বলি, তাহলে কিন্তু আমার ভালো মানুষত্ব কিন্তু সব চলে যাবে। আমার কিন্তু সেই ভালো মানুষত্ব থাকবে না। কারণ আমি তো একটা অন্যায়কারী দলের সাথে যোগ দিয়েছি। তাদের পক্ষে বিপক্ষে কথা বলতেছি। কখনো তাদের পক্ষে বলতেছি, কখনো তাদের বিপক্ষে বলতেছি। আমরা যেভাবে চলি না কেন, আমরা যেভাবে থাকি না কেন, কিন্তু আমরা যদি অন্যায়কে সমর্থন করি, আমাদের ভালো চরিত্র খারাপ হয়ে যাবে। এটাই স্বাভাবিক। তো ব্যারিস্টার সুমনের ব্যাপারও সেটা হচ্ছে তার কিছু ভালো কাজ আছে, এজন্য তার কিছু ভালো ফলোয়ার্স আছে। আবার তার কিছু খারাপ কাজও আছে, এজন্য তার সমালোচকও আছে। এখন তিনি তো অনেক মানুষকে আম শুনেছি যে অনেক ভালো মানুষকে তিনি ফাঁসিয়েছেন। তো দেখেন এখন তিনি নিজেই ফেঁসে গেছেন। তাকে এখন তার চোখে হাহাকার। তিনি কেঁদে, কেঁদে বুক ভাসাচ্ছেন। তিনি কত মানুষের জন্য রিমান্ড আবেদন করছেন। এখন আজকে অন্যরা তার জন্য কি করছে? রিমান্ড আবেদন করছে। আপনি চিন্তা করেন যে এটা প্রমাণিত হলো যে আপনি যদি অন্যায় করেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, সেটার শাস্তি আপনি পাবেন। দুনিয়াতেই পাবেন এবং সেটা যদি আপনি পরকাল বিশ্বাসী হন, আপনি পরকালও পাবেন। কাজেই আসলেও মানুষের যেটাকে বলে চামচামি বা মানুষের কি বলে তোষামোদী করে কেউ বড় হতে পারলেও সেটা সাময়িকভাবে এবং সেটা অল্পক্ষণ স্থায়ী থাকে। সেটা কখনো না কখনো আপনার কাছ থেকে চলে যাবে। তিনি একজন ভালো উকিল, এটা ভালো, এটা 100% সত্য। কিন্তু তিনি যাদের সাথে জয়েন করেছেন তাদের তো অনেক মানুষ আছে যারা দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, লুটেরাজ, খুন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তো কাজেই এখন তিনি তো সেই তাদের সাথে যেহেতু আহ, ছিলেন, তাদের মামলা তো তিনি অবশ্যই পড়বেন। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গলোক, অসৎসঙ্গে সর্বনাশ। তো তিনি এই যে অসৎ সঙ্গ পেয়েছেন, এই জন্য তার সর্বনাশ হয়েছে। যাই হোক দর্শক, এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।